এইখানে ওয়ান টেন নামে একটা খেলা হইতো জুয়া। আলী আহমেদ নামের এক ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে এইখানে ক্যাসিনিও শুরু করে সম্রাট। এইটা একটা ক্রাইম জোন হিসাবে ব্যবহৃত হওয়া শুরু হয়। আমার নাম মোর্শেদ আলম। আমি এই মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এই মার্কেটটা সাথে বর্তমানে জড়িত। আর আমার এমনি রাজনৈতিক একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি 0 পয়েন্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিনবারের এই ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। বর্তমানে ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসাবে আছি। এটা হচ্ছে আমার রাজনৈতিক পরিচয়। এটা হলো যে আসলে আপনারা জানেন যে এই মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র এটা মূলত হয়েছে প্লেয়ারদের একটা থাকার জন্য একটা ক্লাব। এখানে প্লেয়াররাই টুকিটাকি খেলাধুলা করত। সেই সুবাদে ক্লাবের প্লেয়ারদের খরচ চালানোর জন্য তখন তারা একটা পদক্ষেপ নেয়। ওই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়। ওই মামলা থেকে হাইকোর্টে নিপুণ খেলাধুলা এইরকম একটা অনুমোদন তারা অস্থায়ীভাবে আনে। আইনে এখানে হাউজি চলতো প্রথম অবস্থায়, আর টুকিটাকি ওই যে আপনার টাসের খেলাগুলি চলতো। এক সময় আস্তে আস্তে এটা লোভনীয় আকার ধারণ করে। এই লোভনীয় আকার ধারণ করতে করতে এইখানে ওয়ান টেন নামে একটা খেলা হইতো জুয়া। সেই সুবাদে গত 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা টপ টু বটম পর্যন্ত কিছু লোক জড়িত হয়ে আলী আহমেদ নামের এক ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে এইখানে ক্যাসিনিও শুরু করে সম্রাট। আপনারা জানেন এই ক্যাসিনিও সুবাদের তৎকালীন আপনাদের সাংবাদিক এবং প্রশাসনিক পেশারে এক সময় এখান থেকে অনেক লোক অ্যারেস্ট হয়। ক্যাসিনিও তখন এখান থেকে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরের থেকেই গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের আগে 1 বছর যাবৎ এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এরপরে যখন আপনি দেশে শেখ হাসিনা উৎখাত হওয়ার সাথে সাথে এই ক্লাব ভেঙ্গে চুরে লুটপাট করে বিভিন্ন টোকাই মোকাইরা এইখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে যায় এবং পিছনের এই সাইডটা পুরো ভেঙে ফেলে। এই ভাঙ্গা অবস্থায় আপনার ওসমানী উদ্যানের সকল ময়লা আবর্জনাও এখানে ফালায়। এক পর্যায়ে তখন আসলে আমরা কিছু লোক, আমি এক সময় মুক্তিযোদ্ধা প্রজন্ম করি, সেই সুবাদে আমি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাথে যোগাযোগ করি। তাদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে তারা বলে যে আমরা মোটামুটি ক্রীড়া চক্রটা আমরা রাখবো না। সেই ক্ষেত্রে তাদের প্ল্যানিংটা জানতে চাই। তারা তখন বলল যে আমরা এখানে হাই রাইজ বিল্ডিং করে উপরে আমরা অসহায়দের জন্য একটা হাসপাতাল করব, আর নিম্নে পরিকল্পিতভাবে যেটা ভালো হয় সেটা করব। সেই সুবাদে আমি একটা প্রস্তাব রাখি যে তাহলে আপাতত পাকা স্ট্রাকচার হওয়ার আগ পর্যন্ত যদি সম্ভব হয় আমাদেরকে অস্থায়ীভাবে এটা দিলে আমাদের দলীয় কিছু বেকার লোকজন আছে তাদেরকে দিয়ে আমরা ছোট ছোট ঘর করে অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করে আমরা আপনাদেরকে একটা ভাড়া দিব, আমরাও কিছু লোক এখানে প্রোভাইড করব। ওই কথার পরিপ্রেক্ষিতে তাদের ভোট মিটিং হয়। ভোট মিটিংয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে তারা আমাদেরকে অস্থায়ীভাবে 2 বছরের লিজ দেয়। ওই লিজের পরিপ্রেক্ষিতে আমরা এই ময়লা আবর্জনা সরিয়ে ফেলি। পাশাপাশি এইখানে যে ক্রাইম জোন ছিল, এই ক্রাইম জোন আমরা বন্ধ করে সুন্দর মনোরম পরিবেশে কিছু দোকানঘর করে একটা মার্কেটের মতো করি। আপাতত চলতেছে। তবে কিছু লোকের ফলোবনের কারণে হোক আর যেইভাবে হোক হঠাৎ করে আমাদেরকে একটা চিঠি দেয় যে আপনারা 1 মাসের ভিতরে মার্কেট আমাদেরকে জায়গা বুঝিয়ে দিবেন, আপনাদেরকে মার্কেট দিব না। মূলত তখন আমাদের এখানে প্রায় 2 কোটি টাকার উপর ইনভেস্ট করা হয়। সেই কারণে আমরা ওনাদের সাথে অনেক দেন দরবার করি যে মার্কেটটা
আপনাদের জায়গাটাও আপনাদের, আমরা শুধু ভাড়া করে থাকতেছি। যখন আপনারা পাকা স্ট্রাকচার করবেন তখন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, বা আপনারা আমাদেরকে 2 বছরের জন্য দিছেন, 2 বছর পরে তো এটা সব কিছুই আপনারা মালিক, যদি আমাদেরকে এক্সটেনশন না করেন। অনেক ধরনের তাদের সাথে বৈঠক কথাবার্তা বলছি, তারা কোনোভাবেই আমাদের এটাতে কর্ণপাত করে নাই। আমাদের উকিল নোটিশ টুটিশও পাঠাইছে। লাস্ট পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আইনের আশ্রয় নেওয়ার জন্য। আইনের আশ্রয়ের মাধ্যমে আমরা এটা 6 মাসের স্টে করাই এবং ওইভাবে এখন পর্যন্ত চলতেছে। আমরা অবশ্যই তাদের ডিড এবং তাদের আমাদের কমিটমেন্ট অনুপাতিক হারে তাদের যে ভাড়া, আমরা ভাড়া পরিশোধ করে যাচ্ছি প্রতি মাসে।